নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। কর্ণাটকের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। যেটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার পূর্ণ সুযোগ নিতে নেমে গেছে বিজেপি। বিজেপি ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনবেন। 2023 সালে কর্ণাটকে কংগ্রেস গভর্নমেন্ট হয়। সেই সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিদ্ধারামাইয়া আর উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন ডি.কে. শিবকুমার। কথা ছিল যে কংগ্রেসের হাইকমান্ড কথা দিয়েছিলেন যে এদের দুজনকেই, একজন মুখ্যমন্ত্রী ছিলেন, একজন উপমুখ্যমন্ত্রী ছিলেন, পরবর্তী 2.5 বছর পর যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন ডি.কে. শিবকুমারকে মুখ্যমন্ত্রী করা হবে। এরকমই একটা শর্তে হাইকমান্ড এই দুই গোষ্ঠীকে, কংগ্রেসের এই দুই গোষ্ঠীকে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করায়। 2023 সালের ঘটনা, 2.5 বছর কাটতে চলল। স্বাভাবিকভাবেই শিবকুমার চাইছেন হাইকমান্ড যে শর্ত দিয়েছে সেই শর্ত যেন পূরণ করা হয়। ফলে তিনি এবং তার অনুগামীরা ইতিমধ্যে দাবি করেছেন যে উপমুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করতে হবে, এবং মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তার পদ ছাড়তে চাইছেন না। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। কখনো রাহুল গান্ধী, কখনো সোনিয়া গান্ধী কথা বলছেন, কখনো শান্ত করবার চেষ্টা হচ্ছে দুপক্ষকে, কিন্তু এখনও পর্যন্ত সেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে বদল হতে পারে মুখ্যমন্ত্রী। ফলে নতুন করে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবে তার পূর্ণ সুযোগ নিতে নেমে পড়েছে বিজেপি। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকারের বিরুদ্ধে তারা নো কনফিডেন্স মোশন আনবে, বা রাজ্যে শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার যে পুরো ব্যর্থ, মূলত সেটাকে সামনে রেখে এই নো কনফিডেন্স মোশন আনবেন। এবং নো কনফিডেন্স মোশন এনে সেক্ষেত্রে হয়তো বেশ কিছু ভোট শাসক দল থেকে তারা কুড়াতে পারেন, এরকমই একটা চিত্র পাওয়া যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই সুযোগ বিজেপি ছাড়তে চাইছে না। এদিকে যে হাইকমান্ডের পক্ষ থেকে সোনিয়া বা রাহুল যেভাবে কথা বলবে বলেছিল, এখনও পর্যন্ত সেই কথা তারা নেতৃত্বের সঙ্গে বলে উঠতে পারেনি। ফলে জটিল থেকে পরিস্থিতি আরও জটিলতর দিকে যাচ্ছে। কি হয় দেখা যাক, ভবিষ্যৎ বলবে। কিন্তু কংগ্রেস হাইকমান্ড কিন্তু চিন্তিত। কর্ণাটকের পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবেন, আদৌ মুখ্যমন্ত্রীকে তার দাবির সপক্ষে যে সিদ্ধান্ত হয়েছিল 2.5 বছর পর মুখ্যমন্ত্রী পদের দাবিদারি হবেন, তাকে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে, সেটা বর্তমান মুখ্যমন্ত্রী আদৌ মেনে নেবেন কি না। কারণ তার সমর্থকরা বলছেন যে এরকম কোনো শর্ত হয়নি, কিন্তু হাইকমান্ড বলছেন যে এরকম শর্ত দেয়া হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। প্রশ্ন উঠছে, কংগ্রেস কি কর্ণাটক হারাতে চলেছে? শাসন ক্ষমতা কি কংগ্রেসের হাত থেকে কর্ণাটকে চলে যাবে? কর্ণাটকে কি রাষ্ট্রপতি শাসন হবে? কর্ণাটকে বিজেপির নো কনফিডেন্স মোশন আনার ফলে কি কংগ্রেস সরকারের হেরে যাওয়ার সম্ভাবনা আছে? রাজনীতিতে এরকম অজস্র কথা উঠছে। কি হবে সেটা নির্ভর করছে হাইকমান্ড কোন সিদ্ধান্ত কার্যকর করবে এবং কংগ্রেস দলের সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ চেহারা দিতে পারবে। যদি না পারে তাহলে সেক্ষেত্রে বিজেপি যে নো কনফিডেন্স মোশন আনছে সেক্ষেত্রে তাদের লাভ হবে, এবং কংগ্রেসের ঝুলি থেকে আরেকটি রাজ্যের সরকার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে কর্ণাটক কিন্তু মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের সর্বভারতীয় দলগুলোর কাছে।